আমার একটা বন্ধু ছিল, তাকে খুঁজে পেলাম। বলরাম সিং বলে আমার একটা বন্ধু ছিল যখন আমি ইঞ্জিনিয়ারিং পড়তাম। তো আমরা সবাই একটা জায়গায় দাঁড়িয়ে আছি ক্লাসে, হ্যাঁ, ইলেকট্রনিক্স ক্লাস। তো ওকে সবাইকে জিজ্ঞাসা করছে যে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে কেন এসছো, ঠিক আছে, মানে রিলেট করতে পারছি ব্যাপারটা, ওই জন্য বলছি। তো সবাই বলছে যে আমি তুমি বিটেক কেন করছো, বলছে আমি এমটেক করবো, আমি চাকরি করবো, এ করবো। কিন্তু বলরাম সিং বলে আমার বন্ধুটা ছিল, যে তোমার মতো অ্যান্সার দিয়েছিল যে স্যার আমি ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছি টাকা ইনকাম করার জন্য। ঠিক আছে, তোরা আমাদের প্রফেসরটা বললো একমাত্র এরাই এই সত্যি কথা বললো, টাকা ইনকামের জন্য আমি পড়াশোনা করতে এসেছি, ইঞ্জিনিয়ারিং করতে এসেছি, বাকি তোরা সব ফর্মালিটি মেনটেন করলি, যে না এটা বলা যাবে একদম। পরবর্তী ইঞ্জিনিয়ারিং করতে করতে না একটা সময় দেখবে ওর ওইটার প্রতি ভালোবাসা আসবে, তখন রেসপেক্ট ব্যাপারটা আসবে। অ্যাকচুয়ালি যখন অভাবের সংসার থাকে না, টাকা ছাড়া মাথায় কিছু ঘোরে না ভাই। আমার সেরকম অভাবের সংসার ছিল, আমার টাকায় শুধু চিন্তা ছিল কি করে টাকা ইনকাম করবো। কখনো লেবারি করেছি, কখনো এই করেছি সেই করেছি, হ্যাঁ হোটেলে। আমি এই গল্পটা শুনেছিলাম লেবারির ব্যাপারটা, তুমি মানে এটা কি তুমি এখানেই করতে না বাইরেও গিয়েছো? না এইসব কথা আর বলতে চাই না, বুঝলে, যে পরে সিম্পিতি নিয়ে আমি শর্টকাট বলে দিয়েছি, যেটা ফ্যাক্ট আর কি। আমি টাকা ইনকামের জন্য অনেক রাস্তা খুঁজছিলাম, তার মধ্যে অন্যতম ইউটিউবে আমি একটা সফলতা পেয়েছি। এবার তোমার প্রথম ভিডিও যেটা ছিল, যেটা ভাইরাল হয়েছিল, সেটা কোন ভিডিওটা ছিল এবং কতদিন আগে? সবার প্রথম যে ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে অ্যাঞ্জেল প্রিয়ার সঙ্গে ও আউলি যায় এরকম একটা আমাদের রাজবংশী ভাষায় ভিডিও করেছি। সেটা প্রথম ভাইরাল গিয়েছে আমার বলা চলে। তারপরে বাবার সঙ্গে, তারপরে ঠাকুমা এসে তো পুরো ঝিঙ্গালালা করে দিল। ঠাকুমাকে দেখতে পাই না ভিডিওতে। ঠাকুমা অসুস্থ, ঠাকুমা তো আমার জীবনের প্যারাসিটামল, আমার সাকসেসের প্যারাসিটামল বলা চলে। পুরো ঝিঙ্গালালা করে দিয়েছে লাইফটা। আর মানে কোনো এমন ভিডিও নেই যেটা মানে লোক দেখেনি বা ভাইরাল যায়নি। আসলে ঠাকুমাকে নিয়ে এখনো যদি ভিডিও করি বিশাল হিট যাবে। আমি করতে চাই না, করাতে চাই না। এখন অসুস্থ, আমাকে ভাইরাল করে দিয়েছে, এখন নিজেকে রাস্তা দেখিয়ে দিয়েছি। সামলা, কত বড় বাপের বেটা হচ্ছে সামলা। এখন আমি পারবো কিনা সেটা আমার উপর। তোমার ইয়েতে মানে ভিডিওতে মানে ভিউজ এত পরিমাণে আসে, যেটা আমার দেখা বাংলায় সব থেকে বেশি ভিউজ একমাত্র তোমার ভিডিওতে আসে। আমি দেখিনি কারো, মানে গোটা ওয়েস্ট বেঙ্গলেও দেখিনি। এটার কোনো সিক্রেট আছে কিভাবে আসে এত ভিউজ? এটার একটাই সূত্র আছে আমার কাছে, বুঝলে। আমি আমার কন্টেন্ট বানানোর পরে আমি 10 বার দেখবো আমার কেমন লাগলো। বোরিং লাগলে, এক ফোঁটা বোরিং লাগলে আমি আপলোড করি না। বিশ্বাস করো, আমি একটা সময় হয়তো যেগুলো আমি আপলোড করিনি ভিডিও, সেগুলো আপলোড করবো হয়তো। মানে এক কথায় আমার বং মিডিয়াতে তোমরা হয়তো দেখেছো 200 ভিডিও টোটাল আমি আপলোড করেছি, কিন্তু তার পিছনে হয়তো আমি 500টা ভিডিও আপলোড করে এডিট করে রেখে দিয়েছি, আমি আপলোডই করিনি। মানে পরিশ্রম গিয়েছে সেটা ম্যাটার না, আমার চয়েস আছে তো। অডিয়েন্স, আমার চয়েস না থাকলে মানুষ কি চয়েস করবে? সেরকম আমি আমার গান বা আমার কন্টেন্ট যেটাই বানিয়েছি, আমি 10টার মধ্যে 2টা আপলোড করেছি। এখন আমি গান নিয়ে কাজ করছি বেশি, গান নিয়ে প্রায় 40-50টা, হয়তো তারও বেশি, গুনিনি।